ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিগ আপডেট নিয়ে। আইসিডিএস সুপারভাইজার নিয়োগ আপডেট। মোট শূন্যপদ থাকছে ১৩,২২৫। কবে থেকে আবেদন করতে পারবেন, কবে বিজ্ঞপ্তি বার হবে, সমস্ত বিস্তারিত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট ২০২৪। বর্তমানে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে ৫টি দফার নির্বাচন শেষ হয়ে গিয়েছে, এখনও ২টি দফার নির্বাচন রয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ৪ই জুন। আগামী ১০ই জুন থেকে নির্বাচন আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ১০ই জুন থেকে নির্বাচন আচরণবিধি প্রত্যাহার করে নেবে নির্বাচন কমিশন। তারপর থেকে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলে থাকা অঙ্গনারী কেন্দ্রগুলির জন্য সুপারভাইজার পদে নিয়োগ শুরু হওয়ার কথা রয়েছে ভোটের পর। অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগ করবে রাজ্য সরকার। বিশ্বস্ত সূত্র অনুযায়ী খবর, এই রাজ্যের বিভিন্ন জেলার অঙ্গনারী সুপারভাইজার পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। প্রত্যেকটি জেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এখানে যেহেতু নির্বাচন আচরণবিধি হয়েছে তাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। আচরণবিধি উঠে যাওয়ার পরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এমনটাই সূত্রে খবর। শূন্যপদের সংখ্যা, বয়স থেকে যোগ্যতা, সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে। আপাতত জানা যাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে ১৩,২২৫ জনকে অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। বড় একটি কিন্তু ভ্যাকান্সি আছে। সেক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ থেকে সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে। এই ভোটের জন্য আবেদন করতে পারবেন পুরুষ, মহিলা প্রার্থীরা। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন তার কিছু টপিক কলম আমরা তুলে ধরেছি। বর্তমানে যেহেতু দেশ জুড়ে চলছে নির্বাচন, তাই এই মুহূর্তে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। নির্বাচন আচরণবিধি উঠে যাওয়ার পরেই অবশ্যই পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে কিভাবে আবেদন করবেন সবটাই দেওয়া থাকবে। তবু বলে রাখি, যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এছাড়াও সেখানে যা কিছু নথিপত্র চাওয়া হবে সেইগুলো কপি করে আপলোড করতে হবে। রাজ্যে আর কোন কোন পদে চাকরি নিয়োগ হবে? নির্বাচনের কারণে থমকে রয়েছে অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়া। এছাড়াও ক্লার্কশিপ, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, মিসেলেনিয়াস প্রভৃতি পরীক্ষাগুলি কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে নির্বাচনের কারণে। ভোট মিটে গেলে কিন্তু প্রত্যেকটা পদে একের পর এক নিয়োগ করবে সরকার, এমনটাই জানানো হয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি সুখবর নিয়ে।